হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? বরাবরের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে ঢাকা টু সিলেট, যেহেতু আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব, তো এখানে সব কিছু গুছানো হয়ে গেছে। তো দেখতে পারতেছেন দুইটা মানুষ, ব্যাগ হচ্ছে 4টা। যাই হোক, তো এদিকে হচ্ছে নিশ্চিন্তা প্যারা ছাড়া একদম চিল মোডে আমি হচ্ছে সারাদিন লাগায়া রেডি হয়েছি। তো আমি হচ্ছে রেডি হওয়ার পর হচ্ছে ছোট ছোট ক্লিক নিলাম, দেন হচ্ছে কয়েকটা টিকটক ভিডিও করলাম। আর এদিকে ডং করতে করতে অলরেডি আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আমার হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি রেডি হো, আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। আর হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডও ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে চলে আসছে। তো ফাইনালি হচ্ছে আমরা দুইজনই ক্যামেরার সামনে চলে আসলাম। আর আমাদের দুইজনকে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করবেন, আর সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, ভিডিওটা কিন্তু আমাদের কুরবানি ঈদের 3য় দিনের ভিডিও। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল ঈদের পরের দিন, তো পরের দিন হচ্ছে যাইতে পারি না, যেহেতু আমার হাজব্যান্ডের অফিসে ঝামেলা ছিল। এই জন্য হচ্ছে অফিসে হচ্ছে ঈদের পর দিন, মানে ঈদের পরের দিন যেতে হবে। তার জন্য হচ্ছে আমাদের 3 দিন পর হচ্ছে গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি। যাই হোক, বক বক করতে করতে এদিকে হচ্ছে আমাদের স্টেশন রোড চলে আসলাম। এটা হচ্ছে টঙ্গী বাস স্টেশন রোড, অ্যানা বাস কাউন্টার। তো অলরেডি আমরা কাউন্টারের ভিতরে ঢুকে পড়ছি। তো কাউন্টারে ঢুকে হচ্ছে আমি ছোট ছোট ক্লিক নিচ্ছিলাম, আর এদিকে সবাই বসে আছে। তারপর হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, আমাদের বাস অলরেডি 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আর এদিকে হচ্ছে আমার আব্বু আর আমার ভাগিনা বাহিরে বসে আছে, সবাই হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছে। তো ওয়েট করতে করতে অলরেডি আমাদের ভিআইপি বাসটা চলে আসছে। আর বাসটা কিন্তু বাহিরের দিকেও সুন্দর, এবং কি ভিতরের লুকটা অনেক সুন্দর ছিল। আর অ্যানা বাসগুলো এমনিতেও একটু ভালোই থাকে। যাই হোক, এই জন্য হচ্ছে অ্যানা বাসগুলোতেই সবসময় আমাদের যাওয়া হয়। আর অ্যানা বাসগুলোতে আমাদের কোনো রকমের, বিশেষ করে আমার কোনো রকমের কোনো ঝামেলা হয় না। তো এইদিকে বকবক করতে করতে আমাদের কিন্তু বাসটা ছেড়ে দিছে। দেন হচ্ছে আমি ছোট ছোট ভিডিও ক্লিক নিচ্ছিলাম। আর এদিকে আমরা গ্রামে গেলে প্রতিবারই আমার ভাগিনা আমাদের কাছে থাকে বেশিরভাগ সময়। দেখা যায় যে ওর মাম্মির কাছে বেশি এটা থাকে না, আমাদের কাছে সব সময় থাকে। ওর ড্যাডিকে ও অনেক পছন্দ করে, মানে আমার হাজব্যান্ডকে সে আঙ্কেল বলে না, সে ড্যাডি বলে ছোট থেকেই। আচ্ছা যাই হোক, তো আমাদের হচ্ছে বকবক করতে করতে বাহিরের ভিডিও ক্লিক নিতে আমি ভুলে গেছিলাম। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভৈরবের পর এটা কোন জানি না, একটা বড় একটা হোটেলে আমাদের ব্রেক দিছিল। ব্রেক টাইমে হচ্ছে আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার ভাগিনা একটু কাহিনী করতেছিল যে আমার পেট ভরে নাই, খায় আমার ক্ষুধা লাগছে, আমি আরও খেতে চাই, এরকম বকর চকর বলতেছিল। যাই হোক, বকবক করতে করতে আবারও আমরা বাসে উঠে পড়ছি। বাসে ওঠার পর হচ্ছে দেখেন একদম অন্ধকার হয়ে গেছে। এখন মনে হয় রাত অলরেডি 9:30 বাজে। তো আমরা হচ্ছে ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় আসার পর হচ্ছে একটু ফ্রেশ হয়ে এখানে হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে যাবেন। সবাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।